নবাগতদের স্বাগতম 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 নবাগতদের স্বাগতম 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 নবাগতদের স্বাগতম 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 इस बार 400 बार इस बार 400 बार इस बार 400 बार फिर एक बार मोदी सरकार 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 इस बार 400 बार इस बार 400 बार नमस्कार सब সাংবাদিক বন্ধুদেরকে আজকে কৃষ্ণপুর মণ্ডলের মধ্যে 22 গড় শক্তি কেন্দ্রের উদ্যোগে আজকে 21 ফ্যামিলি 75 ভূতার দীর্ঘদিনের বাম বন্ধুরা আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি ওদেরকে খুলুমকা জানাই, কারণ মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে উন্নয়নের মুখী যে চলছে তার জন্য আজকে সবাই দলে দলে সামিল হচ্ছেন। আগামী 2024 লোকসভা নির্বাচন ভারতবর্ষের মধ্যে তৃতীয়বারের জন্য আমাদের মোদিজি আরেকবার প্রধানমন্ত্রী হচ্ছেন। তার জন্য আজকে যারা বাম বন্ধুরা, যারা বিরোধী সংগঠনের সবাই আজকে আমাদের সঙ্গে সামিল হচ্ছেন। ওরাও একসঙ্গে মিলে আমাদের ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত করতে চায় ওরাও। তার জন্য আজকে ওরা এসেছেন, ওদেরকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, নমস্কার। এই জায়গার নাম 22 গড় তেলিয়ামুড়া 22 গড়, এই 13 নম্বর ভোট 29 কৃষ্ণপুর বিধানসভার মধ্যে পড়ে। এটা শুধু মাইনরিটিরা সবাই মিলে আজকে 21 ফ্যামিলি 75 ভোটার ওরা যোগদান করেছেন। দীর্ঘদিনের বাম বন্ধুরা নমস্কার। জিতেন বাবু, 24 লোকসভা নির্বাচন জিরো হবে, জিরো খালি হবে দুঙ্গা। আপনাদেরকে কেউ ভোট দেবে না, আপনাদেরকে। এই 35 বছর আপনারা গরিবের নাম বলে আমাদের ঠকিয়েছেন, গরিবের নাম বলে আমাদের শোষণ করেছেন। জিতেন বাবু আপনাদের আমি চ্যালেঞ্জ করছি, আর 28 নির্বাচন আপনারা 0-0-0 হবেন, কেউ ভোট দেবেন আপনাদেরকে। জিতেন বাবু আপনি মনে রাখুন, জনজাতিরা যেভাবে শোষণ করেছেন, আপনারা যেভাবে শোষিত বঞ্চিত করেছেন আমাদের জনজাতিকে, 35 বছর আপনারা ঠকিয়েছেন। আপনারা জিরো হবেন, জিরো। ফিনিশ, বিদায়, টাটা, ভাই জিতেন বাবু। আজকে যে বিজেপিতে যোগদান করলেন, কেন যোগদান করেছেন এবং যে সিপিআইএম পার্টিতে আপনি ছিলেন, কেন পার্টিতে ছাড়লেন? আমরা এখানে যোগদান করেছি একটি মূল উদ্দেশ্য, কারণ আমরা দীর্ঘদিন যে পার্টি করেছি সিপিএম, সেটাতে মুক্তি চেয়েছি। সেটা আমাদেরকে চুষে খেয়েছে। হ্যাঁ, আমাদের কোনো কাজকর্ম হয়নি, আমাদের গ্রামে কোনো উন্নতি হয়নি। তাই আমরা আজ 21 ফ্যামিলি সিদ্ধান্ত নিয়েছি যে আজ আমরা বিজেপির পতাকা তলে সামিল হব এবং সবাই একসাথে হাত মিলিয়ে এই বিজেপির জন্য আমরা কঠোর পরিশ্রম করে সামনে যাতে আরও উন্নতি হয় আমাদের গ্রামের জন্য এবং আমাদের পুরো ত্রিপুরাবাসীর জন্য। এই সিদ্ধান্ত নিয়েই আমরা এই স্যারের হাত ধরে আমরা এখানে এসেছি এবং সামনের দিন আরও কঠোর পরিশ্রম করে সবাইকে নিয়ে বিজেপিকে আরও উন্নতি করার জন্য আমরা চেষ্টা করব। এবং আমাদের নরেন্দ্র মোদীজির কাম আমাদের পছন্দ হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহের কাম আমাদের খুব পছন্দ হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। প্লাস আমার সাথে যারা এসেছে তারা সবাই আজ আসার জন্য আমাকে অনেকেই ফোন করেছে, আজকে তাদেরকে নিয়ে আমি এখানে এসেছি। এটাই আমাদের উদ্দেশ্য যে সেই সুশাসন থেকে আমরা মুক্তি চাই এবং আজ আমরা মনে করি যে আমার ব্যক্তিগত পক্ষতে আমরা মুক্তি পেয়েছি। নাম কি আপনার? আমার নাম রাজীব সরকার।